বন্ধুরা, এই ভিডিওটিতে আইপিএল ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যারা আইপিএল এর সঙ্গে পিএসএল আর বিপিএল এর তুলনা করছে তাদের মুখে আজকে ঝামা ঘষার সময় এসে গেছে। আমার কেকেআর দল কেন জেকব ডেফিকে নেওয়া উচিত, কেন আমি এতদিন ধরে জেকব ডেফির নাম বলছি, আজকে জেকব ডেফি কটা উইকেট নিয়েছে নিউজিল্যান্ডের হয়ে। ভেঙ্কটেশ আইয়ার আরো একবার কিন্তু কেকেআর দলে খেলার ইচ্ছা প্রকাশ করেছে। তার পাশাপাশি কিন্তু আইপিএল এর আরো কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছে সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। যারা আইপিএল এর সঙ্গে বিপিএল আর পিএসএল এর তুলনা করে তারা একটা আস্ত মূর্খ, আস্ত পাঁঠা ছাড়া আর কিছুই নয়। যেখানে বিপিএল এ কিছুদিন আগে অকশন শেষ হলো, সেখানে বিপিএল এর সব কটা প্লেয়ারের মার্কেট ভ্যালু হচ্ছে 24 কোটি। সেখানে লাস্ট সিজন আমাদের ঋষভ পান্তের মার্কেট ভ্যালু 27 কোটি। ঋষভ পান্ত ছাড়ুন, ভেঙ্কটেশ আইয়ার যে ইন্ডিয়ার জন্য খেলে না, তার জন্য আমাদের আইপিএল এ 24 কোটি টাকা চলে গেছে। মানে গোটা বিপিএল এ সমস্ত প্লেয়ারের মার্কেট ভ্যালু হচ্ছে 24 কোটি, আর সেখানে আমাদের আইপিএল এ ভেঙ্কটেশ আইয়ার যার কোনো নাম নেই তাকে আমরা 24 কোটি টাকা দিয়ে দিই। মানে এরপরেও কেউ আইপিএল এর সঙ্গে বিপিএল এর তুলনা করবে? যারা করবে তারা একটা মূর্খ, আস্ত পাঁঠা, তাছাড়া আর কিছুই নয়। এবং বিপিএল এ হাইয়েস্ট যেই প্লেয়ারটার দাম উঠেছে তার নাম হচ্ছে নাইম শেখ। হতে পারে সে ভালো প্লেয়ার, কিন্তু সত্যি বলতে কোনোদিন তার নাম শুনিনি, প্রথমবারই শুনলাম। নাইম শেখ, তার দাম হচ্ছে 1,10,00,000। আর আইপিএল এ যারা কোর প্লেয়ার হয় তাদের বেস প্রাইস শুরু হয় 2 কোটি টাকা দিয়ে। আইপিএল এ যারা বি ক্যাটাগরির প্লেয়ার আছে তাদের বেস প্রাইস হয় 1.5 কোটি। যারা সি প্লেয়ার হয় তাদের বেস প্রাইস শুরু হয় 1 কোটি টাকা দিয়ে। অর্থাৎ ভাবুন, আইপিএল এর সি ক্যাটাগরির প্লেয়ার বিপিএল এর সব থেকে দাম বেশি। এরপরেও কেউ আইপিএল এর সঙ্গে বিপিএল এর তুলনা করবে? যারা করবে তারা একটা আস্ত মূর্খ আর পাঁঠা ছাড়া কিচ্ছু নয়। জানি অনেক বাংলাদেশের মানুষের খারাপ লাগবে কথাটা, কিন্তু বাস্তবতায় ফিরুন। সোশ্যাল মিডিয়াতে নিজেদের বাংলাদেশ দলকে বিশ্ব চ্যাম্পিয়ন প্রতি বছর করেন, বাস্তবে কিন্তু হয় না। বাস্তবে ফিরুন, আইপিএল এর সঙ্গে কোনোদিন বিপিএল এর তুলনা করবেন না, স্বপ্নেও নয়। এবং পাকিস্তানের কিছু মূর্খ ক্রিকেট ফ্যান্স এবং বাংলাদেশের কিছু পাঁঠা ক্রিকেট পেজ, তারা বলছে এ বাবা, ফ্যাব ডুপ্লিসিস এর পরে গ্লেন ম্যাক্সওয়েলের মতো প্লেয়ারও আইপিএল কে না বেচে পিএসএল কে বেচেছে। অর্থাৎ এর থেকে প্রমাণ হচ্ছে যে আইপিএল এর থেকে পিএসএল বেটার। আরে ভাই, এইসব দেখার পর না লিটারালি পেট ব্যথা হয়ে যায় হাসতে হাসতে। গ্লেন ম্যাক্সওয়েল নিজে জানে যে আইপিএল এ তার আর কোনো কিছু হয় না। বিগত 5 বছর ধরে গ্লেন ম্যাক্সওয়েল আইপিএল এ শুধুমাত্র সাফার করেই যাচ্ছে। গ্লেন ম্যাক্সওয়েল লাস্ট 2 বছর তাকে চেয়েছে আইপিএল এ বোলাররা। লজ্জায় গ্লেন ম্যাক্সওয়েল এই বছর আইপিএল এ নাম কেটে নিয়েছে নিজের। লাস্ট 2 বছর যদি গ্লেন ম্যাক্সওয়েল আইপিএল এর পারফরমেন্স বলি, আপনারা হাসবেন। 2024-এ গ্লেন ম্যাক্সওয়েল কত কত রান করেছে ম্যাচে সেটা বলি। প্রথম ম্যাচে 0 রান আউট হয়েছেন, দ্বিতীয় ম্যাচে 3 রানে আউট হয়েছেন, তারপরের ম্যাচে 28 রান করেছেন, তারপরের ম্যাচে 0, তারপরের ম্যাচেও 0, তারপরের ম্যাচেও 0, তারপরের ম্যাচে 11 রানে আউট হয়েছে, তারপরের ম্যাচে 5 রানে আউট হয়েছে, তারপরের ম্যাচে 5 রানে আউট হয়েছে। এটা তো গেল 2024। এইবারে আসি 2025। 2025-এ গ্লেন ম্যাক্সওয়েল প্রথম ম্যাচে 0 করে আউট হয়েছে, দ্বিতীয় ম্যাচে 0 করে আউট হয়েছে, তৃতীয় ম্যাচে 30 রান করেছেন, চতুর্থ ম্যাচে 1 রান করে আউট হয়েছেন, তারপরের ম্যাচে 3 রান করে আউট হয়েছেন, তারপরের ম্যাচে 7 রান করে আউট হয়েছেন, তারপরের ম্যাচেও 7 রান করে আউট হয়েছেন, তারপরের ম্যাচে 14 করে আউট হয়েছেন, তারপরের ম্যাচে অর্থাৎ আইপিএল 2025-এর লাস্ট ম্যাচে 0 রান করে আউট হয়েছে। অর্থাৎ 2024-25 মিলিয়ে ম্যাক্সওয়েল মোট 20টা ম্যাচ খেলেছে, 20 ম্যাচ। তার মধ্যে রান করেছে মাত্র 114। 6-এর এভারেজে রান করেছে লাস্ট 2 সিজন মিলিয়ে। তার মধ্যে 9 বার তিনি 0-তে আউট হয়েছেন, ডাকে আউট হয়েছেন। অর্থাৎ বুঝতে পেরেছেন তো কেন ম্যাক্সওয়েল তিনি আইপিএল কে না বেচে পিএসএল কে বেচেছে। জানে আইপিএল এ তার খেললে তারও নাম খারাপ হবে। সে জানে আইপিএল অনেক কোয়ালিটি প্লেয়াররা খেলে, পিএসএল এ অত ভালো কোয়ালিটি প্লেয়াররা খেলে না, সেখানে গেলে আমি নিজের ফর্ম ফিরে পাবো। ওই জন্যই গ্লেন ম্যাক্সওয়েল তিনি চূড়ান্ত অফ ফর্মে যাওয়ার পরেই তিনি আইপিএল কে না বেচে পিএসএল কে বেচেছেন। এইবারে বুঝতে পেরেছেন কেন গ্লেন ম্যাক্সওয়েল আইপিএল না খেলে পিএসএল খেলছে। একটু পড়াশোনা করুন, একটু শিক্ষা দীক্ষা নিন, পড়াশোনা শিখুন, স্ট্যাটস দেখুন, তারপরে ভিডিও বানাবেন, হাসাহাসি করবেন। এইবারে বলি,
আমি কেন এতদিন ধরে চিল্লে চিল্লে বলছি জেকব ড্যাফিকে কেকেআর নেওয়া উচিত। জেকব ড্যাফি তিনি বর্তমানে টি-20-র বেস্ট পেস বোলার আইসিসির। 1 নম্বরে বরুণ চক্রবর্তী, 2 নম্বরে রাশিদ খান, 3 নম্বরে জেকব ড্যাফি, একমাত্র পেস বোলার। জেকব ড্যাফি নিউজিল্যান্ডের জন্য প্রতিনিয়ত টি-20তে আউটস্ট্যান্ডিং বোলিং করেন, উইকেট নেন। নিউজিল্যান্ড যথেষ্ট ভালো দল। নিউজিল্যান্ড বিগত 5-6 বছর যদি ধরি কনসিস্টেন্সি ভাবে প্রত্যেক কটা আইসিসি টুর্নামেন্টে ফাইনাল সেমিফাইনাল খেলেই। জেকব ড্যাফি তিনি আজকের নিউজিল্যান্ডের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 5 উইকেট নিয়ে আরো একবার প্রমাণ করেছে যে আমি ঠিকই বলেছিলাম যে কেকেআর এর বোলিং ডিপার্টমেন্ট মজবুত করার জন্য আর কেউ নয়, জেকব ড্যাফির মতো বোলারই লাগবে। কারণ জেকব ড্যাফি নিউজিল্যান্ডে খেলে, রেপুটেড টিম, টি-20-র বেস্ট পেস বোলার, টি-20-তে সমস্ত ভ্যারিয়েশন জানে, ব্যাক অফ দ্য হ্যান্ড, নাকেল বল, তারপরে অফ কাটার, ভালো ইয়র্কার মারতে পারে, ভালো ইনসুইং আউটসুইং আছে, আর কত ভালো, এর থেকে ভালো অপশন আর কেকেআর পাবে না আইপিএলে। তো অবশ্যই কেকেআর কিন্তু জেকব ড্যাফিকে নিতেই হবে অ্যাট এনি কস্ট। এইবারে আপনাদেরকে বলি, আরো একবার ভেঙ্কটেশ আইয়ার তিনি নিজে ইচ্ছা প্রকাশ করেছে কেকেআর এ খেলার। ভেঙ্কটেশ স্যার, এরকম আর আপনি করবেন না। 2025-এর মেগা অকশনের আগে ভেঙ্কটেশ আইয়ার ভিডিও ইন্টারভিউতে কি বলেছিল যে আমি খুবই ইমোশন হয়ে গেছিলাম, আমার কান্না পেয়ে গেছিল যখন দেখেছিলাম যে কেকেআর আমাকে রিটেন করেনি। কেকেআর সেই লয়ালিটি দেখাতে গিয়ে 2025-এর মেগা অকশনে ভেঙ্কটেশ আইয়ারকে 24 কোটি টাকা দিয়ে কিনেছিল। মানে লয়ালিটি দেখাতে গিয়ে কেকেআর দল নিজের ফাটিয়ে দিয়েছিল। অর্থাৎ আর এই কাজটা করবেন না ভেঙ্কটেশ স্যার। লাস্ট সিজন কেকেআর আপনার এই ট্র্যাপে ফেসে গিয়ে 24 কোটি খরচ করে দিয়েছিল। এইবারে ভেঙ্কটেশ আইয়ার বলেছে যে আমি আরো একবার কেকেআর এর হয়ে খেলতে চাই, কারণ কেকেআর এর সঙ্গে আমার একটা ইমোশন জড়িয়ে আছে। কেকেআর অবশ্যই ভেঙ্কটেশ আইয়ারকে নিক, যেন 3 কোটির বেশি না খরচ করে। ভাই, ভেঙ্কটেশ আইয়ার বর্তমানে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে একদম খারাপ পারফরমেন্স করছে। তার রান শূন্যে আপনি অবাক হয়ে যাবেন। টোটাল 4টে ম্যাচ সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে খেলেছে। প্রথম ম্যাচে 16 বলে 11 রান করে আউট হয়েছেন। দ্বিতীয় ম্যাচে ভালো খেলেছে, একমাত্র 32 বলে 55। তৃতীয় ম্যাচে 0 রান করে আউট হয়েছেন 6 বলে, এবং গতকাল রাত্রেবেলার ম্যাচে 6 রান করেছেন 13 বলে। অর্থাৎ খুবই খারাপ ফর্মে ভেঙ্কটেশ আইয়ার। এরপরেও যদি কেকেআর ভেঙ্কটেশ আইয়ারের জন্য 10 কোটি টাকা খরচ করে, আমি বলবো এটা মূর্খমিতামি ছাড়া আর কিছুই নয়। তো আপনার কি মনে হয়, ভেঙ্কটেশ আইয়ার যে আরো একবার ইমোশন হয়ে বলছে কেকেআর দলে খেলতে চাই, কেকেআর কে ভেঙ্কটেশ আইয়ারকে 3 কোটির বেশিতে নেওয়া উচিত? সেটা আমাকে কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেল নতুন সকলকে অ্যাক্টিভ করে রাখবো। যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।